মোলকের এ বাদশাহ ছিলেন সেকেন্দার ওদেরকে ডাকিয়া কহের সব হাজার। শোনো, হ্যাঁ আমার মা ছেলেদের কাছে চাদর কে নামাইছে? কই চাদর নিয়েছে? মা বোনদের কাছে একটা চাদর নামিয়ে দেন, যারা উঠিয়েছেন ওগুলো দিয়ে দেন, আর মা বোনদের কাছে একটা চাদর ভিড়িয়ে দেন, চাদর পাঠান, চাদর সাথে মল হোক। ও ৫,০০০ টাকা লেখা আছে রফিকুল ভাইয়ের নামে, তার মধ্যে ১,০০০ দিল আর বাকি থাকলো না। আল্লাহ আমিন। আল্লাহর শঙ্করপুর মেয়ে হাফেজা হলো, আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করে নাও। শোনেন, সাথে মলকের আর একটা কথা বলি বাপ, আপনার চলে যান না, আমার পরে ইউসুফ সাহেব আছে। জি একবারে মধুর সুরে বক্তব্য বাবা। জি আমি আপনাদেরকে বলবো, আপনাদের মাঠে আল্লাহ ঘানি দিয়েছে বাবা, ছাত্রী মেলা আছে, তাদের ঘানির প্রয়োজন। একটা করে ঘানি ইনশাল্লাহ কমসে কম লিখবেন আপনারা, কেউ খালি হাতে যাবেন না। আর ইনশাল্লাহ আপনাদের কাছে যার কাছে যা আছে ১,০০০, ২,০০০, ৫০০, ২০০, ১৫০ ঝরঝর 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 করে দেন একটু ইনশাল্লাহ। আর একটা করে ঘানি বাপ আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা, ৩০ জনের কাছে একটা করে ঘানি দেবেন। তার মধ্যে একজন একটা দিয়েছে, এখনো ২৯টা ঘানি আমি আপনাদের কাছে নিব, তারপরে ইনশাল্লাহ নেমে যাবো। হযরত মাওলানা ইউসুফ সাহেব আসবেন ইনশাল্লাহ এখনই। আমি আপনাদের কাছে দেখতে চাই, কিন্তু এরা কি ধরনের মা বোনদের কাছে টাকাটা আমি দেখতে পেলাম না। এখনো দোয়া করবো, তবেই তো মা বোনরা টাকা দিবে না। কি বলছেন আপনারা বলেন? দোয়া না করলে টাকা দিবে? হ্যাঁ, কাকে নিয়ে গেছে? কে গেছে? হাতে কাটতে গেছে কে? যাইনি মনে হয় কেউ। হ্যাঁ সুবহানাল্লাহ। ভাই আমার দরদি মুসলমান, জি ঝটঝট 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 করে বলি ইনশাল্লাহ ১০০, ২০০, ৫০০, ১০০০, ৫০। এ বাবা আজকে যার কাছে যা আছে একটু ঝটঝট 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 করে আসুন। এবং একটা কথা আপনাদেরকে বলি, এখানে অনেকগুলা মেয়ে আছে, অনেক গরিবের মেয়ে আছে, এতিমের মেয়ে আছে। তো আমি আপনাদের কাছে বলবো, একখানা করে ৫০টা লোক আল্লাহর কালামুল্লাহ শরীফ কোরআনে মাজিদ কিনে দেবেন ইনশাল্লাহ। মাত্র ২০০ খান করে, ২০০ খান, ৫০ জন। জি আসুন, ঝট করে দেন, নগদ দিয়ে দেন ইনশাল্লাহ। মেয়েদের পড়ার জন্য, গরিব এতিম ছেলেদের জন্য ইনশাল্লাহ দেবেন। ঝটঝট করে আগে আসুন, ঝটঝট করে। জি ইনশাল্লাহ। এখানে আল্লাহ বান্দা ৫০০ টাকা দিয়েছে। আমার মা বোনেদেরকে বলবো, মা বোনেরা দাও, ঝটঝট 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 করে দাও আল্লাহ রাস্তায়। তিনি দেখেন, আমার হাতে দেন, আমার হাতে দেন ইনশাল্লাহ। দেখেন একটা হয়ে গেল ইনশাল্লাহ। এখন ৪৯টা পাবো ইনশাল্লাহ। কে দিলে না? আল্লাহুম্মা আমিন। বাহাদুর মাহমুদপুরে বাড়ি, তিনি ৫০০ টাকা দিয়েছে। মা বাবার নামে দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। বাহাদুরের জানে মালে বরকত দাও আল্লাহ, ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। সৈয়দ মারা গেছে, তার নামে ৫০০ টাকা দাতা আল্লাহ রফিজান বান্দা ছয়। এই সুসব আনতে বলেন, আনতে বলেন, আনতে বলেন, তাতে বলেন কে? পারুলা নামেতে দেখো কোথায় বসেছিল, ৫০০ টাকা দেখো দেখো পারুলা গো দিল। আরো দোয়া করি আমি পারুলার কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। ইউসুফ সাহেব চলে আসুন আপনি স্টেজে। ইউসুফ সাহেবকে ডাকেন, ইউসুফ সাহেবকে পাঠান, লোক পাঠান। আল্লাহ রফিজারা বান্দা এখানেতে ছিল, মা বাপের মা বাপের নামেতে দেখো ৫০০ টাকা দিল, ২০০ টাকা দিল। আল্লাহুম্মা আমিন। ইউসুফ সাহেব আছে আর বাড়িতে লিখতে বলো। জি দেন দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আরফান নামেতে দেখো যেখানেতে ছিল ২০০ টাকা তোমার বান্দা দেখো দান দিল। আল্লাহুম্মা আমিন। আসুন গো মুসলমান, আমি আপনাদের কাছে লক্ষ্যে বেলায় ২০০ খান করে টাকা, অনেক গরিব মেয়েরা পড়াশোনা করে, তাদের জন্য কালামুল্লাহ কিনে দেওয়ার জন্য, আল্লাহর কোরআনের জন্য আমি ২০০ করে টাকা দেখতে চাই। মাত্র ৫০ জন দরদিকে বলবো, ও আল্লাহর গোলাম, আল্লাহ রাস্তায় দিলে কমে যাবে না, ফুরিয়ে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আমার
আল্লাহুম্মা আমিন। এ দেখেন আল্লাহর বান্দা 200, এ দেখেন আল্লাহর বান্দা 200। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে দেখতে চেয়েছি বাবা, ঝরঝর 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 করে দেন। আমি আপনাদের জন্য একটু জান করে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। এ দেখেন আল্লাহ বান্দা 500। আসুন গো আল্লাহর বান্দা, দেরি করব না, ঝরঝর করে আসুন। 1000, 2000, 500 করে টাকা আমি আপনাদেরকে বলবো বাবা, ইনশাআল্লাহ একখানা করে কালামুল্লাহ কোরআনের দাম চেয়েছি। 200 টাকা এমন করে বলল না, এমন করে দরদি মুসলমান না। তাড়াতাড়ি করে দি, আমার আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেবে। ঝট করে দে ইনশাআল্লাহ, তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ। আসুন জলদি করে, আমি নেমে যাব। জি, আর একটা কথা ভাব, আপনারা তো মাঠে রাই বুনেছেন, সরষা বুনেছেন, বোনেননি? কি গো, বুনেছেন না বোনেননি? তাহলে একটা করে ঘানি দেওয়া যাবে না মাদ্রাসার জন্য? ইনশাল্লাহ মেয়েরা খাবে। তেল কিনতে হয় বাবা, প্রচুর লাগবে মাদ্রাসায়। একটা করে ঘানি দিলে ফুরিয়ে দেবে আপনার? কমে যাবে? নো, কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না, কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না বাবা। তাই আমি বলি মা গো বোনেরা, আল্লাহ রাস্তায় একটু ঝটঝট করে দিয়ে যা। জি, ঝটঝট করে আসুন, ঝটঝট করে ইনশাল্লাহ। আল্লাহর বান্দায় দেখেন, দেন এ দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ তুমি কবুল করে নাও। কে দিল? আপনি যত 1000 টাকা দিলেন কই? ও আপনার মা দিল, আপনার নানির লিগি। আপনার নানি বেঁচে আছে? আল্লাহ ক্যাশিয়ার সাহেবের মা 1500 টাকা দিয়ে, কত 1500 মাত্র, আর কিছু দিল না? 1500 টাকা। আল্লাহ আল্লাহ, যোগ্য মায়ের যোগ্য বিটি কোথায় বসেছিল, মায়ের নামেতে 1500 টাকা দিল। আরো দোয়া করে তোর মায়ের কারণ, আল্লাহ তুমি দিও তোর মাকে সুখের কবরে, সুখের জীবন। আরো আলিকদর ভাই, আপনার কিন্তু 10,000 লিখেছে, আমি টাকা 1 টাকা পাইনি। টাকা আমি হাতে লিয়ে দোয়া করবো না, দোয়া করবো না, আগে দেন আপনি। আরো দোয়া করি আমি করি গণবানা, আল্লাহ তুমি তোমাকে কখনো হলো না। যোগ্য মায়ের যোগ্য বেটি কোথায় বসেছিল, 1,500 টাকা তোমার বান্দি দান দিল। আরো দোয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সকতি তুমি তো দুজাহানেতে। এ বাবা, মলকের এ বাদশা ছিলেন সেকেন্দার, ওজিরকে ডাকিয়া কহেন সবাচা। শোনো শোনো ওগো উজির মেরি বা, কাপনের বাহিরে রেখো আমার দুটি হাত। লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে, বললাম না তুমি আমাকে সাথে 700 টাকা তোমার নানার নামে দিয়েছো, আর ওটা তোমার খালারা দিয়েছে। আহা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা, একটা বাচ্চা ছেলে 700 টাকা তার নানির নামে দিয়েছে, তার খালারা দিয়েছে, এটা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বির বাচ্চা ছেলে এখানে ছিল, 700 টাকা নানির নামে দেখো গো দানিল। আরো দোয়া করি তার নানির কারণ, আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। আসুন গো বাবজি ভাইরা, ও আল্লাহ ওয়ালা, আল্লাহর গোলামেরা, নবীর প্রেমী কেনা, দিনদার ইমানদার কলমাওয়ালারা, আল্লাহ রাস্তায় একটা করে ঘানি চেয়েছি বাপ নবীর ইমানদের জন্য। ওই দেখেন একটা ঘানি, কি নাম? ওই দেখেন শরীফুল মন্ডল, শরীফুল মন্ডল একটা ঘানি। এই আপনারা কোন দিকে কলম ধরে তাকাচ্ছেন? আপনারা তাকাচ্ছেন লোকের দিকে তাকাবেন। আশ্চর্য লোক। ওই দুর্লভপুরে বাণী শরীফুল ইসলাম, এখানে দেখেন একটা
যান, আপনি নিচে নামেন, নিচে নামেন। আপনি কাগজ নিয়ে নিচে যান, যান যান যান, নিচে যান, যান, একটা করে ঘানি দেবে, যান নিচে যান, ইনশাল্লাহ চলে যান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মালে তুমি বরকত দাও, দাও গো বাবা। আহা দেন। গজনীপুরের একজন জননী কোথায় বসেছিল, দেখো মোলা 700 টাকা মাগো দিল, আরো দোয়া করি আমি জননীর কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন, জননীর জন্য আমি কিবা দোয়া করি, আল্লাহ তুমি দিও তারে জান্নাতের চাবি। গজনীপুরের একজন মাগো কোথায় বসেছিল, 300 টাকা দেখো মাগো দেখো দিল, আরো দোয়া করি আমি জননীর কারণ, আল্লাহ তুমি দিও তাদের শোকের জীবন। কি নাম? সানারা দেখো গো মাগো কোথায় বসেছিল, 200 টাকা দেখো মাগো দেখো দান দিল। হ্যাঁ মাশাল্লাহ। কি নাম? মোশাররফ হোসেন, কোথা বাড়ি? মামদপুরে মোশাররফ গো এখানেতে ছিল, দেখো একখানা ঘানি দেখো গো দেখো দান দিল, আরো দোয়া করে আমি মোশাররফের রজনেতে, শান্তি শকুতি তুমি দুদু জাহানেতে। মুসলমান আল্লাহ ওয়ালা দিনওয়ালা, আমি একটা করে ঘানি আপনাদের কাছে বলবো বাবা, দেরি করবো না, ইনশাল্লাহ মৌলানা ইউসুফ সাহেব চলে আসবেন। আয় গো বাবা, আল্লাহর কোরআনের খিদমত দিয়ে যা দিলে কমিয়ে যাবে না। নবীর প্রেমিকেরা, নবীর মোহাব্বত করনেওয়ালারা, সাহাবারা নবীকে কত ভালোবাসতেন। নবীজির 6,500 সাহাবা ছিল, তার মধ্যে হযরত বিলাল, আমার নবীর এত বড় প্রেমিক, এত বড় প্রেমিক। এ মুসলমান, নবীর প্রেমিক সাহাবারা, আল্লাহ নবীর আর একজন সাহাবা যার নাম হলো সালমানে ফারিস। সালমানে ফারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমিক, নবীর মোহাব্বতে পাগল হয়েছিল। কতটা পাগল, তিনি দুনিয়ার জমিনে 250 বছর তিনি রাজত্ব করেছিলেন, 250 বছর তিনি দুনিয়ার জমিনে বেঁচেছিলেন, যার নাম হলো হযরত সালমানে ফারিস। তিনি মূর্তি পূজা 50 বছর ধরে তিনি মূর্তি পূজা করেছিলেন। মূর্তি পূজা করার পরে তার ভালো লাগে না, ধর্ম পাল্টে তিনি খ্রিস্টান হয়ে গেলেন। খ্রিস্টান 50 বছর তিনি আপনার পালন করলেন। কি নাম? হযরতে সালমানে ফারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খ্রিস্টান ধর্ম 50 বছর ধরে তিনি পালন করলেন। সে ধর্ম তাকে ভালো লাগে না, কোনো মতেই মনে পড়ে না, মন চাই না। ইতিমধ্যে হযরত সালমানে ফারিস তিনি পাগল হয়ে গেলেন, বলে কোন ধর্ম পালন করলে মনে শান্তি হবে, কোন ধর্ম পালন করলে শান্তি পাবো। তিনি শান্তির ধর্ম খুঁজে বেড়াইতে শুরু করে দিলেন। পাদ্রীকে ডাক দিয়ে বলে, পাদ্রী মশাই, আমি 50 বছর ধরে আমি মূর্তি পূজা করলাম, আমার ভালো লাগলো না, মূর্তি পূজা করতে ভালো মন চাইলো না। পাদ্রী মশাই, আমি খ্রিস্টান হয়ে গেলাম, আমি খ্রিস্টান 50 বছর ধর্ম পালন করলাম, তারপরও আমার মন মানে না। পাদ্রী মশাই, আপনি আমাকে এমন একটা ধর্মের সন্ধান দেবেন, এমন একটা ধর্মের কথা বলবেন যে ধর্মটা করলে আমি শান্তি পাব। পাদ্রী চুপ করে বললেন, সালমান, আমি তোমাকে বলেছি এটা তুমি বলবে না, আমি তোমাকে এমন একটা ধর্মের সন্ধান দিব যে ধর্ম পালন করলে তোমার শান্তি দুনিয়ার জমিনে পাবে, আর তুমি মনের আশা পূর্ণ হবে। বলে সে ধর্মটা কোথায় পাবো? বলে যে দেশে খেজুর গাছ বেশি, যে দেশে খেজুর বেশি হয় সেই দেশে তুমি চলে যাও, সেই দেশে নতুন একজন মানুষের আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ।
যার নাম হবে, যার বাপের নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা। তিনি এমন একজন মানুষ, তিনি এমন একজন নবী। সলমানে ফারিস বলল, পত্নী মশাই, আমি রাসূলুল্লাহকে কি করে চিনব? আমি রাসূলুল্লাহকে কি করে চিনতে পারবো? আমি তো চিনতে পারবো না। সঙ্গে সঙ্গে পাদ্রী বললেন, ও সলমান, শোনো, তুমি রাসূলুল্লাহকে চেনার জন্য আমি তোমাকে তিনটে জিনিস বলে দিয়ে যাই। বলে, এক নম্বর, তুমি আমার রক্তকে নিয়ে গিয়ে হাদিয়া দিবা, দেখবে হাদিয়া সে গ্রহণ করবে। সদকা দিব, সদকা সে গ্রহণ করবে না। হাদিয়া যদি দেয়, হাদিয়া যদি গ্রহণ করে না, তাহলে জানবা সে প্রকৃতিকে নবী, সে সত্য নবী। আর যদি তাকে সদকা দেওয়া হয়, সদকা যদি গ্রহণ করে, তাহলে জানবে সে নবী নন, সে ভণ্ড। একবার রাসূল যদি হন, তিনি কিন্তু সদকা গ্রহণ করবে না। স্বামীর নামে দিয়েছে 100 টাকা। নওদা থানা থেকে আমার একজন মা জননী এসেছে। এ দেখেন, কি গো, নাকের, আল্লাহুম্মা আমিন, নাকের একজন জননী দিয়েছে। নাক মাছি খুলে দিল আমার একজন জননী, নবীর মেহমানের জন্য, মাদ্রাসার জন্য দিয়েছে। আল্লাহর পেয়ারা জননী গো, কোথায় বসেছিল? মা গো, আমার নাকের ফুল দেখো খুলে দিল। আরো তোমাকে আমি জননীর জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আরো তোমাকে আমি করে শত শত জননীকে দিও তাহার মনে তুমি মত। আরো দোয়া করি আমি, এ করি দোয়া আল্লাহ, তুমি মাকে তুমি ভালো রেখো বারো মা। এটা লেন, এটা রেখে দেন। হ্যাঁ, ওই মা বোনদের টাকাটা কই? আল্লাহুম্মা আমিন। মা বোনদের টাকা 25, মাত্র 25। এই, আরো আদায় করো, আরো 25,000 হবে। মা বোনের লক্ষ্মীর ভান্ডার ঢুকিতে কালকে দাও, টাকা দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দি মা বোনেরা ছিল 25,000 টাকা। এই, ওটা হারিয়ে যাবে, ওই টাকার ভিতরে রেখে পড়ে গান। আশ্চর্য লোক। আল্লাহর এই জ্যাকেট আপনাকে দিল। আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর পেয়ারা বান্দি মা বোনেরা ছিল 25,000 টাকা। দেখো মা বোনেরা দিল। আরো দোয়া করি আমার মা বোনদের কারণ দিও গো মা বোনদের তুমি সুখের জীবন। আরো দোয়া